বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আমরা খবর যেটা দেখলাম, বেগম খালেদা জিয়া এখন কথা বলতে পারছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার সর্বশেষ শারীরিক অবস্থা কি জানানো হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ সাথী, আপনি যেমনটি বলছিলেন বা আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলাম, আমি অবস্থান করছি এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনেই। তবে দিনব্যাপী কিন্তু আসলে অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা তাকে দেখতে আসছিলেন এবং আমরা যতদূর ভেতরে থেকে খবর জানতে পেরেছি যে তার অবস্থা কিন্তু এখন অপরিবর্তিত রয়েছে। তিনি আগের থেকে সামান্য কিছুটা উন্নতি হলেও আসলে একই রকম রয়েছে। তবে মেডিকেল বোর্ডের কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা দুপুরের পর থেকে আমরা পাইনি। তবে এভারকেয়ার হাসপাতালের সামনে যারা বিএনপি করেন, রাজনীতি করেন, অনেক নেতাকর্মী এসেছেন, ভিড় জমাচ্ছেন। এছাড়াও সারা দেশব্যাপী কিন্তু তার জন্য দোয়া চাওয়া হচ্ছে, দোয়া করা হচ্ছে। আমি একটু যুক্ত করব যে আসলে আজ দুপুরেও কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের 1 তারিখের যেই কর্মসূচিটি ছিল সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে কিছুক্ষণ আগে কর্নেল অলি এসেছিলেন, একজন দলের দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন। এছাড়াও আরও তিনি ভেতরে গিয়েছিলেন, কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে। তার বরাত আমরা জানতে পেরেছি যতটুকু, যে বেগম জিয়া কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছেন এবং তার যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ কিডনির জটিল রোগ থেকে শুরু করে লিভার থেকে শুরু করে নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। তো স্বাভাবিকভাবেই তার গত 3-4 দিন যাবৎ কিন্তু তার ডায়ালাইসিস টানা চলেছে এবং পরবর্তীতে কিন্তু আজ একটু স্বাভাবিক হয়েছে। তবে একেবারেই যে সুস্থ হয়ে গিয়েছেন বিষয়টি কিন্তু এমন নয়, কেননা মেডিকেল যে বোর্ডটি রয়েছে তার পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা জানতে পারিনি। তবে আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে এসেছেন বিএনপি নেতাকর্মীরা, যে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। কখন এসেছেন এবং কি দিচ্ছেন? আমরা দুপুরবেলা এখানে এসেছি এবং বেগম জিয়ার দেশমাতা খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে শুনতেছি এবং মেডিকেল বোর্ড বসেছে বিদেশ নেওয়ার জন্য। সার্বিক পরিস্থিতি এখনো ভালো দেখাচ্ছে না বিদায় বিদেশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না বিএনপি এখনো। তো আশা করছি আল্লাহর রহমতে দেশবাসী দোয়া করতেছে, জনগণ দোয়া করতেছে, ইনশাআল্লাহ শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন দেশমাতা। এসেছেন আপনারা? আমি ঢাকায় থাকি, মুসল থেকে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করতেছি এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন উনি দ্রুত সুস্থতা হয়ে জনগণের সেবা করার আবার সুযোগ। আপনি কোত্থেকে এসেছেন? আমি মূলত উত্তরবঙ্গ থেকে এসেছি, ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আমি দেশমাতা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আসছি এখানে। আমি তার জন্য দোয়া কামনার জন্য আসছি যেন উনি তাড়াতাড়ি আমাদের তাকে দেখার জন্য এসেছেন। তাকে দেখার জন্য আসছি এবং তিনি যেন আবার আমাদের মাঝে আবার ফিরে আসুক, এই সুস্থতা আমি কামনা করি। সাথী, আমি কথা বলছিলাম, আমার পেছনে দাঁড়িয়ে থাকা বিএনপির যে সকল নেতৃত্ববৃন্দ ছিল অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে এসেছে। যেমনটি মাত্রই কথা বললাম, তিনি সেই উত্তরবঙ্গ থেকে ছুটে এসেছেন তাকে একটি নজর দেখার জন্য। তবে সব মিলিয়ে কিন্তু আসলে বেগম জিয়া, যিনি আসলে বিএনপি চেয়ারপারসন, তার সুস্থতার জন্য সারা দেশবাসী দোয়া করছেন এবং তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে রাজনীতির মাঠে আবারও ফিরে আসেন সেই প্রত্যাশা করছেন। সাথী, সর্বশেষ জানাচ্ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।